বীরসিংহ মেদিনীপুর জেলার এক গ্রাম। একসময় এই গ্রামেরই এক ছোট্ট ছেলে তার পাঠশালার পড়া শেষ করে পরবর্তী স্তরের পড়াশোনার জন্য বাবার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় আসছিল। এমন সময় সে পথে একটি মাইলস্টোন দেখতে পেল। বাবাকে প্রশ্ন করে সে জানতে পারল মাইলস্টোনে ইংরেজি সংখ্যা লেখা আছে, আর সেগুলি দেখতে দেখতে সে ইংরেজি সংখ্যাগুলো শিখে নিল। পরবর্তীকালে সেই ছোট্ট ছেলেটি হয়ে উঠেছিলেন ঊনবিংশ শতকের নবজাগরণের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা শুনলে তো, পাঠশালার পরবর্তী শিক্ষালাভের জন্য বিদ্যাসাগর মহাশয়কে কিভাবে সুদূর গ্রাম থেকে পায়ে হেঁটে কলকাতায় আসতে হয়েছিল। এই রকম গ্রামের অনেক মানুষকেই উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেক কষ্ট করেই শহরাঞ্চলে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে আসতে হতো। এই অসুবিধার কথা প্রথম উপলব্ধি করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। কমিশন বুঝেছিল তৎকালীন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির দ্বারা শহরের চাহিদাগুলি পূরণ হলেও গ্রামের চাহিদাগুলি উপেক্ষিতই থেকে যায়। তাই গ্রামের ছেলে মেয়েদের চাহিদা পূরণের জন্য কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করে। আজ আমরা এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করে নেব। কমিশন চেয়েছিল যাতে গ্রামের শিক্ষার্থীরা গ্রামে থেকেই উচ্চশিক্ষার সুযোগ লাভ করতে পারে। তার জন্য গ্রাম্য জীবনের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখার কথাও বলে কমিশন। আর ঠিক এই কারণেই ডেনমার্কের জনতা কলেজ ও গান্ধীজির বুনিয়াদী শিক্ষার দ্বারা প্রভাবিত হয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা গৃহীত হয়। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কমিশন বেশ কিছু সুপারিশ করে, যেমন গ্রামীণ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কৃষিবিদ্যা চর্চার বিশেষ ব্যবস্থা রাখতে বলে কমিশন। এর জন্য গ্রাম্য পরিবেশে কৃষি কলেজ ও কেন্দ্রীয় কৃষি গবেষণার কাজ প্রসারিত করার কথা বলেছে কমিশন। এছাড়া শিক্ষার্থীদের সাধারণ শিক্ষাদানের সঙ্গে সঙ্গে পরিবেশ কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, স্থানীয় জীবন কেন্দ্রিক ও ব্যবহারিক উৎপাদনমূলক শিক্ষা দেওয়ার কথাও বলেছে কমিশন। কমিশন এও বলে মাধ্যমিক ও মহাবিদ্যালয়গুলিকে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এছাড়া গ্রাম্য জীবনের বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা করা ও তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থায় গ্রাম জীবনের প্রসার ঘটানোর জন্য সুপারিশ করেছিল কমিশন। কমিশনের মতে পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামগুলির বিজ্ঞানসম্মত পুনর্গঠন করাও প্রয়োজন। কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ শিক্ষা কাঠামোকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা 7 বা 8 বছরের নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা, 3 বা 4 বছরের মাধ্যমিক শিক্ষা, 3 বছরের
গ্রামীণ কলেজীয় শিক্ষা এবং 2 বছরের স্নাতকোত্তর শিক্ষা। এছাড়া মাধ্যমিক স্তরে ও কলেজে তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি ব্যবহারিক অর্থাৎ হাতে কলমে কাজের উপর সমান গুরুত্ব দিয়েছিল কমিশন। আচ্ছা, তোমরা কি জানো বর্তমানে ভারতে এমন অনেক গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান আছে? এগুলির মধ্যে অন্যতম হলো আমাদের রাজ্যেরই শান্তিনিকেতনের কাছে অবস্থিত বিশ্বভারতী শ্রীনিকেতন নামক গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানটি। কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের আলোচনার শেষে এই শান্তিনিকেতনের কথা শুনে তোমাদের নিশ্চয়ই ঘুরতে যেতে ইচ্ছে করছে? তাহলে একদিন বেরিয়ে পড়ো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর দেখতে ভুলো না শ্রীনিকেতন শিক্ষা প্রতিষ্ঠানটি।